নমস্কার, শুভ সন্ধ্যা। আমরা প্রত্যেক মাসে যে সেরা ছবির পুরস্কার দিই, আজ সেই পুরস্কার বিতরণের অনুষ্ঠান আমরা করতে চলেছি। আমরা গত 4 মাসের প্রাইজ আমরা একসাথে দেব। আমাদের এক্সিবিশন ছিল, আমাদের প্রতিযোগিতা ছিল, এইসব নানা কারণে আমরা এই পুরস্কারগুলো যারা পুরস্কার পাবে তাদের হাতে তুলে দিতে পারিনি। তো এইবারে আমরা পুরস্কার তুলে দেব। তো একটু বলার আছে যে এই যে ছবিগুলো, এই ছবিগুলো কিন্তু আমরা নিজেরা বিচার করি না। বিচার করার জন্য আলাদা বিচারক আছেন, তিনি বিচার করেন। আমরা 3-4টে, কখনো কখনো 5টা-6টা ছবিও পাঠাই, আমাদের চোখে যেগুলো ভালো হয় সেখান থেকে বিচার করে একটি ছবি উনি বেছে দেন। তো এইভাবেই আমরা এটা করি। সকলের হয়তো অনেকের ধারণা আছে কি করে হয়, তাই সেটা আমরা মোটামুটি পরিষ্কার করতে পারলাম। আমরা এখনই পুরস্কার দেওয়া শুরু করব। যারা পুরস্কার পাবে তারা সবাই বেশ আনন্দের সঙ্গে সামনে বসে আছে। তো পুরস্কার দেওয়ার আগে আমি একটা কথা একটু বলতে চাই যে আপনারা কি, এই তো আমরা সবাই বসে আছি, তো আপনারা কি একটা নতুন জিনিস দেখতে পাচ্ছেন এখানে? কেউ কি দেখতে পাচ্ছেন? আমি কিন্তু দেখতে পাচ্ছি। দেখুন, আমার মনে হচ্ছে আমাদের সামনে একটা হালুয়ার বাটি বসে রয়েছে। কেউ কি দেখতে পাচ্ছেন সামনে? কেউ কি দেখতে পাচ্ছেন? ভালো করে দেখুন, দেখা যাচ্ছে কি? এক বাটি হালুয়া রয়েছে, দেখা যাচ্ছে না? না, আচ্ছা, একটু কল্পনা করুন, এক বাটি হালুয়া রয়েছে, তাতে হালুয়া দেখা যাচ্ছে, তাতে কিশমিশ দেখা যাচ্ছে, তাতে বাদাম দেখা যাচ্ছে। কেউ কি দেখতে পাচ্ছেন? তো আমাদের এই যে একটা প্রতিষ্ঠান চলছে, সেটা একটা হালুয়া, ধরুন একটা এক বাটি হালুয়া। এখানে আমাকে দেখতে পান কিশমিশের মতো বা বাদামের মতো, ম্যাডামকে দেখতে পান সুজির মতো, শিবাশিসকে বা এদেরকে সকলকে দেখতে পান বাদামের মতো, কিন্তু আরেকজনকে সবসময় দেখা যায় না। আর যেটা না থাকলে হালুয়াটা হালুয়াই হয় না, সেটা হচ্ছে চিনি। তা আমাদের যে সভাপতি আমাদের মাঝখানে বসে আছেন, আমাদের স্যার, তিনি হচ্ছেন আমাদের ঠিক সেই রকম। তিনি না থাকলে কোনো কিছুই কমপ্লিট হয় না। তাই আজকে ওনার হাত দিয়ে আমরা পুরস্কার দিতে পেরে সত্যি খুব ধন্য এবং আনন্দিত। তাই আমরা পুরস্কার দেওয়া শুরু করছি এক একজন করে। সবাই জানে কার কোন মাসে রয়েছে। সেপ্টেম্বরে যে প্রাইজ পেয়েছ, উঠে চলে এসো। পুরস্কার তুলে দিচ্ছেন আমাদের সভাপতি শ্রী রণেন্দ্র কিশোর গুহ মহাশয়। ওর নাম হচ্ছে রোহন ঘড়াই। সেপ্টেম্বর মাসে অনেক রাতে ওর পুরস্কার ঘোষণা করা হয়েছে, ভীষণ খুশি হয়েছে এবং দেখেই মাকে জড়িয়ে ধরেছে। মা আমাকে সেটা বলেছে। ঠিক আছে, তুমি যাও। অক্টোবরে পুরস্কার তুলে দিচ্ছে আমাদের সভাপতি শ্রী রণেন্দ্র কিশোর গুহ মহাশয়। শানভিকা গুপ্তা। নভেম্বরের
কি নাম? সুপ্রিয়া দৈত্য। আরে ঠিক আছে। আর ডিসেম্বরে হ্যাঁ খুব ঠান্ডা ডিসেম্বরের। হ্যাঁ ছবিতে মানে পুরো সময়টাকে আমি ধরার চেষ্টা করেছি যে ডিসেম্বরে প্রাইজ পেয়েছে, ডিসেম্বরে ঠান্ডা এসছে, সেটা যেন যখন বড় হয়ে যাবে তখনও এটা থাকবে ওর কাছে। হ্যাঁ সোহিনী গুপ্ত। ওর নাম সোহিনী গুপ্ত। আপনি আর স্যারকে আমরা ওনার ছবি দিয়ে ওনার একটি ছবি আমরা তুলে দিচ্ছি, আমাদের ম্যাডাম তুলে দিচ্ছি। আচ্ছা এইবার আমি একটু স্যারকে কিছু বলার জন্য অনুরোধ করছি, তারপর যারা প্রাইজ পেয়েছে তারাও কিছু কিছু বলবে। আজকের যে অনুষ্ঠান সত্যি অভিনব। প্রতি মাসে বাচ্চারা আঁকছে, তাদের একটা শ্রেষ্ঠ ছবি খুঁজে নেওয়া হচ্ছে। যদিও সবাই ভালো আঁকে, খারাপ কেউ আঁকে না, তবু তাদের মধ্যে একটু বেশি ভালো কার তাকে তার হাতে পুরস্কার তুলে দেওয়া, তার ছবি ক্যালেন্ডার করা, এই প্রচেষ্টা কিন্তু আমাদের প্রধান যিনি গোপাল দাস মশাইয়ের একটা অভিনব আবিষ্কার বা বলবো একটা প্রয়াস, যেটা আরো এগিয়ে যেতে সাহায্য করবে সবাইকে। আর আমিও এসেই বলছিলাম মগগুলো দেখে, আমি যদি একটা মগ পেতাম খুব ভালো হতো, এত সুন্দর একটা মগ, আমি তাহলে ছবি আঁকতাম, চেষ্টা করতাম আর ছবি আঁকতে এই বয়সে। আর সবশেষে যেটা বলছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই প্রাপ্তিটা আমার একটা বিশাল প্রাপ্তি মনে হলো আজকের দিনে। সত্যি এই জন্য আমি আন্তরিকভাবে আপ্লুত, কৃতজ্ঞ। আমি শ্রী গোপাল দাস এবং তার সহযোগী সবাইকে আমি আন্তরিক শ্রদ্ধা, কৃতজ্ঞতা, ভালোবাসা জানাই। এই বলে আমি আজকের বক্তব্য শেষ করছি। আমরা যেন এইভাবেই ওনাকে সম্মানিত করতে পারি, এইটা ভগবানের কাছে আমি প্রার্থনা করছি। আর ওনার আশীর্বাদ যেন আমাদের মাথায় সবসময় থাকে। আমরা এবার যারা প্রাইজ পেয়েছে তাদের একে একে ডেকে নিচ্ছি, তাদের গার্জিয়ানদের কিছু বলার জন্য। প্রথম কে পেয়েছে জানো? হ্যাঁ চলে। আমি খুব খুশি আপনাদের এখানে এসে আমার ছেলে প্রাইজ পেয়েছে এবং আঁকাটা আমার ভালোই করছে। বাড়িতেও একাই প্র্যাকটিস করে দেখার মতন আমার কেউ নেই, ওকে ও নিজে নিজে যেটুকু পারে করছে, আর বাকিটা আপনাদের মতো। থ্যাংক ইউ, ভালো লাগছে, ধন্যবাদ। তারপরে প্রাইজ পেয়েছে, আমি খুব খুশি। এই প্রথমবারও আঁকার জন্য প্রাইজ পেল, আমি খুব খুশি। আচ্ছা শুধু খুশি না, আমি বলতে চাইছি যে এই যে প্রাইজটা পাওয়ার পর ওর কি ছবি আঁকার আগ্রহ কি আরো বেড়েছে? হ্যাঁ, ওর ছবি আঁকার আগ্রহ একটু বেড়েছে আগের থেকে। ও আঁকে, নিজেই আঁকে। আচ্ছা তোর কিরকম লাগছে? খুব ভালো লাগছে। খুব ভালো লাগছে, আরো ভালো আঁকতে হবে। আরো আমাদের এখানে পুরস্কার পাওয়াটা বড় কথা নয়, আমাদের গর্ব হবে যখন তুমি আরো বাইরে অন্যান্য জায়গা থেকে পুরস্কার নিয়ে এসে আমাদের দেখাবে। যাও। তারপরে প্রাইজটা কিরকম লাগলো? খুব ভালো লেগেছে। হ্যাঁ তাহলে আরো ভালো করে আঁকবি তো? ঠিক আছে, মন দিয়ে আঁকতে হবে আর প্রতিদিন ক্লাসে আসতে হবে। হ্যাঁ একই না? ঠিক আছে, তারপর আপনি একটু আসুন। আমি প্রথমেই বলি যে আমার মেয়ে নিজে নিজেই প্রথমে আঁকতো ঘরে, তারপরে এখানে যখন ভর্তি করলাম তার 3 মাস পরে ওর স্কুলে পরীক্ষা হলো, পরীক্ষা হতে ওখানেও ও 3rd প্রাইজ হয়েছিল। এখন দেখছো নিজে আঁকা ভালোই আঁকছে, স্যার তো শিখিয়েই দিচ্ছে রোজ, আর হাতে ধরে বলছে আমাকে স্যার আমাকে শেখায় প্রতিদিন ম্যাম,
ম্যাম শেখাই, স্যার শেখাই, খুব ভালো লাগছে। আমার আনন্দ হচ্ছে যে মেয়ে প্রাইজ পাচ্ছে, একটা নয় 2, 3টে প্রাইজ পেল। এই নিয়ে আমার খুব গর্ব হচ্ছে যে না, আমার মেয়ে তো ভালোই পাচ্ছে ওখান থেকে আঁকা শিখে। ধন্যবাদ। কি নাম? শহীদি গুপ্ত। প্রাইজ পেয়ে তোর কিরকম লাগলো? খুব ভালো লাগলো। আর ভালো করে আঁকবি, ঠিক আছে, ওকে। আমরা আমাদের যে প্রাইজ দেওয়ার অনুষ্ঠান এখানেই শেষ করছি। আর আবার আগামী মাসের প্রাইজ আমরা সব ঘোষণা করব। 3 মাস অন্তর আবার 3 জনকে একসঙ্গে প্রাইজ দেব। তো সকলকে একই কথা বলবো যে আমাদের কাছে পুরস্কার পাওয়াটা বড় ব্যাপার নয়। আমাদের কাছে পুরস্কারটা তখনই মানে খুশির হবে যখন তারা অন্যান্য জায়গা থেকে পুরস্কার পেয়ে আমাদের কাছে আসবে। আমরা তো সেগুলো গ্রুপে দিয়ে দিই, আপনারা সবাই দেখেছেন যে বাইরে থেকে যারা পুরস্কার পায় তাদের সকলের ছবি আমরা আমাদের গ্রুপে দিয়ে দিই, আপনারা দেখতে পান। এবং আপনারা বিভিন্ন জায়গায় যে কম্পিটিশন হবে সেগুলোতে বাচ্চাদের পাঠান, তারা যেন সেখান থেকে প্রাইজ নিয়ে আসে। আমরা যেন গর্বের সাথে আমাদের যে গ্রুপে যেন আমরা আপলোড করতে পারি। ধন্যবাদ, শুভরাত্রি।